নতুন মন্ত্রী মশাইয়ের কি খবর রে? হ্যাঁ, আর তো ডাকাডাকি নেই কেন বলতো? আমাদের ছেড়ে কি ওই অন্য চোর ধরলো নাকি? একটা কাজ করি, ওই মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা করে আসি। আমিও তাই ভাবছি, চল চল। ওগো, বলি কাল একটু কচি পাঁঠা নিয়ে আসবে, দুজনে খুব রসিয়ে খাবো। বলি তোমার আক্কেলটা কি শুনিয়ে? আমি কি টাকার গাছ যে ঝাড়া দিলেই পয়সা ঝরবে? হ্যাঁ, বাবা, পুরনো মন্ত্রীর অবর্তমানে তুমি তো এখন রাজার নতুন মন্ত্রী বলে কথা। যদি পয়সাই না কামাতে পারো তাহলে কে বলেছিল মন্ত্রী হতে? দেখো গিন্নি, চেষ্টা যে করছি না তা নয়, তবে বেটা ওই নাপিত নন্দন টেকো সব চেষ্টা করে বিফল করে আমাকে কুপকাত করে দিচ্ছে। ও বেটাকে দোষ দিচ্ছ কেন গো? বলো না, তুমি গোপালের বুদ্ধির কাছে বারবার হেরে যাচ্ছ। আর একেই তো বলে নাপিতের বুদ্ধি। তুমিও কদিন নাপিতগিরি করো, বুদ্ধি খুলবে। দেখো গিন্নি, এই রাজ্যের মন্ত্রীর সঙ্গে এ ধরনের কথা বলা কিন্তু আমি বরদাস্ত করব না, এই বলে দিলাম তোমায়। হলো রে বটা, মন্ত্রী কি মরলো নাকি? মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, আমরা এই ঘটা বটা এসেছি, খুব দরকার ছিল। এই 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 এই, ঢুকতে দিও না মাকাল ফলগুলোকে। মকর মাঠে কি? বেটা, আমাকে না জানিয়ে তোরা এলি কেন? আমি তো খবর পাঠাতামই। আপনি তো আমাদের আর পাত্তাই দেন না, ডাকেনও না। আপনিই আমাদের ভগবান মন্ত্রী মশাই। তা বুঝেছি, কিন্তু তোরাই বা কি লবডঙ্কাটা করলি? হ্যাঁ, কিচ্ছু করতে পেরেছিস? তোরাই বল। না মানে ওই ওই কি করব মন্ত্রী মশাই, ওই 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 নাপতে বেটা ওই গোপাল আগে ভাগেই কি করে সব জেনে যায়। সেটাই তো মুশকিলের ব্যাপার। হ্যাঁ রে, তোরাই খবর দিস না তো? কি যে বলেন হুজুর, আমরা কি এতই মূর্খ নাকি যে ডালে বসেছি সেটাই কেটে ফেলবো? তোরা গর্ধব বটে, কিন্তু এতটাও নুস। একটা কাজ আছে রে, ওই নগরের জমাদারদের দলের সঙ্গে তোদের যোগাযোগ আছে? কি যে বলেন, আমার সঙ্গে তো ওদের খুব ভাব। তবে 4 জন আছে একেবারে আমাদের থেকেও বদমাশ। ভালো টাকা পেলে যে কোনো কাজ করে দেবে। এই এতক্ষণে একটা ভালো কথা শোনালি। তা ওই 4 জনের সঙ্গে আমায় একটু কথা বলিয়ে দিতে পারিস? এ আর কি এমন কাজ? কখন যাবেন বলুন? কখন যাওয়া যায় বলতো? দেখুন হুজুর, ওই সকালে সকালে ওদের পাওয়া যাবে না, মল পরিষ্কার করতে চলে যাবে। এখনই যাওয়ার সঠিক সময়। এত রাতে? হ্যাঁ রে, তোরা আমায় গুম করে দিবি না তো? হ্যাঁ, এ কি কথা বললেন মন্ত্রী মশাই? হ্যাঁ, আগেই বলেছি যে আমরা কিন্তু অতটাও মূর্খ নই। আপনি আমাদের বেঁচে থাকার ডাল, আর আপনাকেই আমরা কাটবো। একটা কাজ করা যাক, আমি আগে আগে যাই, ওদের খুঁজে বার করে বড় নিমতলায় গিয়ে দাঁড়াই। আপনি একটা চাদরে মুখ ঢেকে ঘটার সঙ্গে আসুন। রাজ্যের মন্ত্রীকে চিনে ফেললে মুশকিলের ব্যাপার হয়ে যাবে তো না? ঠিকই বলেছিস, ওদের কাছে মুখ দেখানো ঠিক হবে না। তুই বরং এগিয়ে যা, আমি ঘর থেকে চাদর নিয়ে আসি, ঘরটা আমাকে নিয়ে যাবে। হ্যাঁ, বলি এটা নাক ডাকছে না নদীতে বন ডাকছে? সারাদিন খাটাখাটির পর যে একটু ঘুমোবো তার উপায় আছে? ঘুমাচ্ছি কে বললো? বরং ঘুম আসছে না, বারবার ঘুম ভেঙে যাচ্ছে। আহা, ঘুম আসছে না? তাহলে নাক ডাকছে কেন? হ্যাঁ, আরে নাক ডাকার শব্দে কারোর ঘুম আসে? কি যে করো না! আরে চারিদিক অন্ধকার, গর্ত! কি গর্ত খুঁড়েছে? উফ, কি গন্ধ রে বাবা, কি গন্ধ! চোর চোর চোর! এই কোথায় চোর? লণ্ঠনটা জ্বালাও গিন্নি, নিশ্চয়ই চোর ঢুকেছে, বেটাকে ধরতেই হবে। এই এই এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ,
এই কোথায় চোর? জেগে থাকি আমি, নাক ডাকা নুনি। শোনো, এই শোনো, তোমার বায়ু চড়া হয়েছে। কাল থেকে শুধু জল চিড়ে খেয়ে থাকতে হবে তোমায় 3 দিন। হ্যাঁ, তাহলে কি স্বপ্ন দেখলাম? কিন্তু গিন্নি, কেউ নিশ্চয়ই কিছু খুঁড়ে রেখেছে। কাল সকালে দেখতে হবে। সে কাল দেখা যাবে খন। এবার ঘুমিয়ে আমায় একটু শান্তি দাও। রাত বিরেতে স্বপ্ন দেখা মোটেই ভালো লক্ষণ নয়। স্বপ্ন না সত্যি? কি দেখলাম কে জানে বাবা। আচ্ছা মন্ত্রী মশাই, আপনার মতলবটা কি বলুন তো? হ্যাঁ, এত রাতে এই জমাদার পাড়ায়? জানতেই পারবি। তবে তবে এবার যা বুদ্ধি বার করেছি না, তোদের গোপালের সাধ্য নেই ধরতে পারে। মহারাজ, এই কৃষ্ণনগরের লোক সংখ্যা ক্রমশ বাড়ছে। মানে নালা নর্দমার অবস্থা একেবারেই ভালো নয়। তাই নতুন কিছু নর্দমা কাটার ব্যবস্থা করেছি। হ্যাঁ, কিছু অর্থের ব্যবস্থা করা হোক। বাহ বাহ বাহ, এ তো ভালো কথা। নতুন নর্দমা কাটা হচ্ছে, হোক। তা তোমার অর্থের কোনো অভাব হবে না। যা দরকার রাজকোষ থেকে পাওয়া যাবে। বড় উত্তম কর্মে হাত দিয়েছো ভগবান, কি বলো গোপাল? হ্যাঁ, তার বলতে নালা নর্দমা যত বাড়বে নগর তত পরিষ্কার হবে, ময়লা বেরিয়ে যাবে। ঠিক ঠিক। ঠিক আছে ঠিক আছে, কাজ যখন শুরু করে দিতে বলেছি তখন তা হোক, পরে আমরা তা নিয়ে কথা বলবো। বাহ, ভালো কাজ হচ্ছে তো। তবে মাটি এত নিচ পর্যন্ত কাটলে তো আশেপাশের বাড়ি ধসে যেতে পারে। তোমার কাজ তুমি করো, আমাদের নিজের কাজ করতে দাও দেখি। তুমি কে হে ভদ্রলোকের বেটা? আমাদের ব্যাপারে নাক গলাও? না না, আমি নাক গলিয়ে অন্যের নাক কাটতে যাব কেন? তোমরা তোমাদের কাজ করো। কাজ বেশ ভালো হচ্ছে, ভালো হচ্ছে। এ বেটা মহা চালাক, আমাদের সঙ্গে পাঙ্গা নিতে এসেছে। দিয়েছি বেটা নাক ভেঙে। হ্যাঁ রে, ওই আজ রাতের মধ্যে আমাদের কাজটা হবে তো? তুমি চিন্তা করো না ওস্তাদ, আজ রাতেই একটা কাজ হয়ে যাবে। হ্যাঁ, তুই কামাল করে দিয়েছিস রে বেটা। শোন, খাবার দাবার সব মজুত আছে তো? আমরা কিন্তু কাজ না হওয়া পর্যন্ত বেরোতে পারবো না। তুমি চিন্তা করো না, সঙ্গে যা খাবার আছে বেশ কয়েকদিন চলে যাবে। এখন বের হওয়াটা ঠিক হবে না। হ্যাঁ, কিছু একটা ব্যাপার আছে। এক, মন্ত্রী ভগবান হঠাৎ কাজ করতে উঠে পড়ে লেগেছে। 2, যে সে কাজ নয়, নালা নর্দমা কাটা। প্রচুর টাকা পয়সা নয়ছয় হবে, কিন্তু মন বলছে আরো কিছু হবে, আরো কিছু হবে। বুদ্ধি লাগাতে হবে, দেখা যাক। কি হতে পারে? চুরি না কোনো বড় ষড়যন্ত্র? কি হতে যাচ্ছে? পাথর কাটা যন্ত্রটা এনেছিস তো রে? হ্যাঁ, মনে হচ্ছে কাছাকাছি চলে এসেছি। এবার মেঝে কাটতে হবে। আমরা ঠিক পথেই এগোচ্ছি তো রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো, এই পথে। নগরের মাটির তলায় কোথায় কি আছে সব আমার হাতের মুঠোয়। তুমি কোনো চিন্তা করো না দাদা, কোনো চিন্তা করো না। আমরা ঠিক জায়গাতেই এসেছি। এবার উঠতে হবে। হ্যাঁ, উঠতে হবে। হ্যাঁ, মেঝের মাটি নরম হয়ে আছে, খুব একটা কষ্ট হবে না। একটু অপেক্ষা করো, কেল্লা ফতে করতে আর দেরি নেই। দাঁড়া 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 দাঁড়া, আমি আগে ঢুকি। আমি আগে ঢুকি, দাঁড়া। তারপর আর একজন। বাকিরা একটু নিচে দাঁড়া, নিচে। হ্যাঁ, মাল টেনে নামাতে হবে।
বাপরে বাপ, কি দুর্গন্ধ! এই, তুমি কি বায়ু ছাড়লে? ঘুমের ঘোরে এবার কাব্য চর্চা ছেড়ে দে রে কবি। হাসুহানার আরো বোতলে করে এনেছিলাম, হাতিও ঘুমিয়ে পড়বে। যা 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 তাড়াতাড়ি সব সোনা দানা বাসন কোসন ঝোলায় পুড়ে ফেল দেখি, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। কাব্য লেখার খাতাটাও নিয়ে নিস, ওটার দুঃখে বেটা মরেই যাবে। কোন নিশি কুটুম্ব আমার এই সর্বনাশ করে গেল? হ্যাঁ, কত বড় সাহস! আমার এত দিনের কাব্য সমগ্র পর্যন্ত নিয়ে চলে গেল। হায়, আমার সব গেল গো। তা ভগবান, কাজ কেমন চলছে? একেবারে নিখুঁত ভাবে মহারাজ। জমাদারেরা যে কি ভালো কাজ করছে তা নিজের মুখে কি করে যে বোঝাই আপনাকে। না 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 না, আমাকে বোঝাতে হবে না, আমি বুঝেছি। আমার সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। একেবারে পথের ভিখারি হয়ে গেছি মহারাজ। কেন কেন কেন, কি হয়েছে তোমার? সব গেছে মহারাজের দয়ায়। যতটুকু সোনাদানা করতে পেরেছিলাম কাল সব চুরি হয়ে গেছে। বাসন কোসন এখন আর কিচ্ছুটি নেই। মহারাজ, ভাবতে পারেন আমার এতদিনের কাব্য সমগ্র পর্যন্ত নিয়ে গেছে। তোমার চোর তাহলে চৌর্যবৃত্তির সঙ্গে সঙ্গে কবিতাও লেখে? বাহ 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 বাহ! মহারাজ, ভাবতে পারছেন আপনার রাজ্যে ওই চোর ডাকাত পর্যন্ত কবিতা লেখে? থামো ভগবান, এটা ঠাট্টা তামাশার সময় নয়। রাজকবির বাড়িতে চুরি হয়ে গেছে, তা চোর খুঁজে বার করতে হবে তো নাকি? নিশ্চয়ই মহারাজ। আমি সেনাপতিকে নির্দেশ দিচ্ছি এক্ষুনি নগরের সবার বাড়িতে তল্লাশি নিতে। হ্যাঁ মহারাজ, যদি অনুমতি দেন তো বলি, আমি কি কবি মশাইকে কিছু প্রশ্ন করতে পারি? মহারাজ, মানে গোপালকে প্রশ্ন করতে দিলে তো আমাদের আর দরকারই নেই। প্রশ্ন করব আমি, গোপালকে নাক গলাতে দেবেন না মহারাজ। হে ভগবান, তোমার বুদ্ধির বহর তো এতদিন ধরে দেখলাম, এবার একটু ক্ষান্ত দাও তুমি। আমাদের মহারাজ তাতে খুশি হবেন। হ্যাঁ কবি, তুমি ঠিকই বলেছ। আমি এই চৌর্যকর্মের তদন্তের ভার দিলাম গোপালকে। ভালো মাল কিছু পেলাম না রে। কেন ওস্তাদ, ওই একটা কি সব ওই হিজিবিজি লেখা খাতা পেয়েছো না? কি লেখা আছে বলো তো ওটাতে? মনে হচ্ছে কোনো হিসাবের খাতা। বেটা রাজবাড়ির লোক, মনে হয় টাকা পয়সা গেরানোর হিসেব। এসব ভেবে আমাদের কি লাভ হবে বলতো? হ্যাঁ, যা কাজ দেওয়া হয়েছে তা যেন ঠিকঠাক মতো হয়। হ্যাঁ, আর যদি হয় তাহলে এই রাজ্যে তো আর থাকবো না, অন্য রাজ্যে গিয়ে পায়ের ওপর পা তুলে কাটিয়ে দেব। এটা ঠিক বলেছো ওস্তাদ। তোরা কি গপ্প মেরেই সময় নষ্ট করবে না কাজও করবে? ওপরে বেলা কিন্তু বেড়েই যাচ্ছে, আজ রাতে কিন্তু বড় কাজ, মনে আছে তো? এই, তোরা মাপ চোখ ঠিক করে এগোচ্ছিস তো? আগেই বলেছি, নগরের তলা আমার তালুতে, কোনো চিন্তা করবে না। তা রাজকবি মশাই, রাতে ঠিক কি হয়েছিল তা মনে করে বলুন তো। যতটুকু মনে আছে, আসলে কি জানো গোপাল, ঘুমের মধ্যে এমন একটা দুর্গন্ধ পেলাম, তারপরে সব অন্ধকার। দুটো ধুমসো মতো মোটা লোক এসে কি যেন নাকে চেপে ধরলো, ব্যাস অজ্ঞান হয়ে গেলুম। তারপর সকালে জ্ঞান ফিরলে দেখি ঘরে কিচ্ছুটি নেই। দুর্গন্ধ? কাদের গায়ে দুর্গন্ধ থাকে? আচ্ছা, আপনি ঠিক কি ধরনের দুর্গন্ধ পেয়েছিলেন খুলে বলুন তো। বিষ্ঠা, কি বলবো গোপাল, একেবারে। ঠিক আছে, আর বলতে হবে না। আচ্ছা কবি মশাই, চোরেরা কজন ছিল মনে আছে? মনে তো হলো 2 জন।
আচ্ছা এবার বলুন তো ওরা আপনার ঘরে ঢুকলো কি করে? সেটাই তো মুশকিলের ব্যাপার গোপাল, কোনো আওয়াজই তো পেলাম না, হঠাৎ করে ঢুকে পড়লো। মাটি ফুঁড়ে ঢোকেনি তো? মাটি ফুঁড়ে মানে চোর কখনো মাটির তলা দিয়ে কারো বাড়িতে ঢুকেছে তা তো বাবার জন্মেও শুনিনি মহারাজ। গোপাল একেবারে পাগল হয়ে গেছে। ওকে থামান আপনি মহারাজ, ওকে থামান। তুমি থামো গোপাল, তুমি প্রশ্ন করে যাও। এই দেখো। যথাজ্ঞা মহারাজ। তাহলে আপনি বলছেন ছাদ দিয়ে চোর ঢোকেনি? না না, তা আমি হলপ করে বলতে পারি। তাহলে দরজা জানলায় তো তার ছাপ থাকতো, তা তো নেই। ঠিক আছে মহারাজ, আমার আর কোনো প্রশ্ন নেই, পরে দরকার হলে করব। কি ব্যাপার, এখানে যে গর্ত বোঝানো হয়ে গেছে, মানে কি অন্য কোথাও কি খোঁড়া হচ্ছে নাকি? বাবা বাবা, এই রোদে এখানে কি করছেন বাবা? খুব চিন্তার কারণ জামাই, নগরের যেখানে সেখানে গর্ত খোঁড়া হচ্ছে। এতে চিন্তার কি আছে? ভগবানটা বদমাশ হতে পারে, কিন্তু নালা কাটা কি খারাপ কাজ নাকি বাবা? আহা, আমি কি বলেছি খারাপ কাজ? কিন্তু খুঁড়লই যদি, বন্ধ করে দিল কেন? বাহ, বৃষ্টি হলে জলে ভরে যাবে না, তখন তো কাজে অসুবিধা হবে বাবা। না, এই কথাটা তুমি ঠিকই বলেছ। তা কোথায় যাওয়া হচ্ছে? এই একটু বাজার ঘুরে বাড়ি যাব। এত চিন্তা না করে রাজসভায় যান, মন ভালো হয়ে যাবে। বেটারা এত নির্বোধ, গায়ে আতর না মেখে রাজকবির বাড়িতে ঢুকেছে। বলদ বলদ বলদ, কিন্তু কাকে ধরবে? তারা তো সব মাটির নিচে। ওখান থেকে ওদের ধরা গোপালের বুদ্ধিতে কুলোবে না। প্রধানমন্ত্রীর সঙ্গে চালাকি করতে এসেছে গোপাল। আরে আমার নামও ভগবান। দুয়ে দুয়ে যেন 4 হয়ে যাচ্ছে। চোরের গায়ে বিষ্ঠার গন্ধ। নালা কাটার জন্য ভগবান মাটিতে গর্ত খুঁড়ছে। দুয়ে দুয়ে 4, মনে হয় বুঝতে পারছি। কিরে কিরে, ঠিকঠাক মতো এগোচ্ছি তো? চিন্তা করো না ওস্তাদ, চিন্তা করো না। আহা চলো না, ঠিক পথেই যাচ্ছি। গন্ধ, গন্ধ, পিষ্ঠার গন্ধ। মনে হচ্ছে ধরে ফেলেছি, এবার শুধু প্রমাণ চাই। সে আমি ঠিক জোগাড় করে নেব। আজ গোপাল কি চাল দেবে কে জানে। এখনো সেনাপতির বাড়িতে কাল রাতে কি হলো তা জানা যায়নি। এখনই অবশ্য খবর পেয়ে যাব। মহারাজ, চক্রান্ত চলছে মহারাজ, চক্রান্ত। পরশু রাজকবির বাড়িতে যা ঘটেছিল, কাল রাতে আমার বাড়িতেও তাই ঘটেছে মহারাজ। এসব কি হচ্ছে ভগবান? রাজ্যের সেনাপতির বাড়ি থেকে চুরি হয়ে গেল, আর তুমি বুক ফুলিয়ে রাজসভায় ঢুকছো? ছি 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 ছি, কি লজ্জার কথা। মহারাজ, চোর আমি ধরে ফেলেছি, এক্ষুনি যেতে হবে। আপনিও চলুন। চলো চলো, আমিও যাই, চোর বেটাকে নিজের হাতে ধরি। কিন্তু মহারাজ, গোপাল এক কাজে যাবে কেন? ও তো নির্বোধ, নির্বোধ। গোপালই যাবে, তুমি এখানে রাজসভা পাহারা দাও। মহারাজ,
এই স্থানে নালা বানানোর জন্য গর্ত খোঁড়া হচ্ছিল। কোথায় সেই নালা? গর্ত তো বুঝিয়ে দেওয়া হয়েছে। কে বোঝালো? নিশ্চয়ই ভগবানের লোক। এই স্থান খনন করলেই চোরদের পাওয়া যায়। আদেশ দিন, স্থান খনন করি। এই কে আছিস? গর্ত খোঁড়ার লোককে ডাক। এই রে, গর্তের মুখ বোধহয় ভেঙে গেছে। না উস্তাদ, না ভাঙেনি, কেউ বোধহয় ভাঙছে। শব্দ শুনতে পাচ্ছ? নিশ্চয়ই রাজার লোক। আমরা তো ধরা পড়ে যাব, পালাবার পথ নেই। এখন উপায়? এই বেটাদের বেঁধে উপরে নিয়ে আয়। এই তোমাদের নালা খোঁড়ার কাজ? নর্দমার বদলে সুড়ঙ্গ করছিস? কে বলেছে তোদের এই কাজ করতে? তাকে তো দেখিনি হুজুর, রাতের অন্ধকারে চাদর মুড়ি দিয়ে এসেছিল। তোদের সঙ্গে কে কথা বলেছিল? দুটো চোর হুজুর, ওই বটা আর ঘটা। তার মানে ভগবানের কীর্তি। মহারাজ, এই দুই চোরকে ধরার ব্যবস্থা করুন। ওরা পুব পাড়ায় থাকে। সেনাপতি, এক্ষুনি দুই বেটাকে বন্দি করে নিয়ে এসো। সত্যি গোপাল, তুমি না থাকলে এই নগর মাটির তলায় ধসে যেত না। তোমার বুদ্ধির কোনো জবাব নেই। সেনাপতি, বটা আর ঘটা কোথায়? পেলাম না মহারাজ, বোধহয় বিপদ বুঝে কেটে পড়েছে। হায় হায় মহারাজ, এই চুরির পরিকল্পনা যার, তাকে হাতে নাতে ধরা গেল না। সবই ভগবানের ইচ্ছে।